জরুরি আলোচনা করো, নিজেদের চ্যানেলে আলোচনা করো, নিজেদের কীভাবে ভিডিওগুলো গ্রো করবে তার আলোচনা করো। নিজেদের মধ্যে সে একটা বুদ্ধি দিল, তুমি একটা বুদ্ধি দিলে, সে আরও ৫ জনা সেখানে থাকবে, তারা একরকম কথা বললো। এটা একটা আলোচনা হলো, একটা সুন্দর সুন্দর আর কি লাইভ অনুষ্ঠান হলো। প্রচুর গরম, রিলস করতে করতে দেখো প্রচণ্ড ঘুমিয়ে গেছি, তারপরে ভিডিওটা শ্যুট করছি। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটা নিয়ে তোমাদের অনেক জল্পনা কল্পনা, অনেক চিন্তা ভাবনা, অনেকে অনেক প্রচুর প্রচুর কমেন্ট করছো, যেই কমেন্টের আমি প্রত্যেককে আলাদা আলাদা রিপ্লাই দিচ্ছি, রিপ্লাই দিয়ে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপরে আমি বাধ্য হয়ে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছি। কেন? একটাই মাত্র একটাই ডিমান্ড, তোমরা লাইভ কিভাবে করবে। লাইভ কারোর অপশান আসছে, কারোর এই প্রবলেম হচ্ছে, কারোর ওই প্রবলেম হচ্ছে। আমার আগের বারের লাইভ তোমরা বুঝতে পারোনি, কত রকম কত প্রবলেম। তাই আজকে এই লাইভ নিয়েই তোমাদের কাছে চলে এসেছি, সম্পূর্ণ প্রশ্ন উত্তরের ঝুড়ি নিয়ে, যে সবার প্রত্যেকটা অপশানটা অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা অপশান সবার আসছে না, তাই তো? তাই এই যে অপশানগুলো কিভাবে প্রত্যেকটা অপশান তোমরা কাজে লাগাবে, কিভাবে লাইভ করবে, কিভাবে তোমরা লাইভ করেই কিন্তু নিজেদের 4000 ওয়াচ টাইমটা কমপ্লিট করবে। এটা ইউটিউবের কিন্তু এখন নিউ আপডেট। আবার একটা কথা বলে দিচ্ছি, লাইভ করে 4000 ঘন্টা করা যায়, কিন্তু প্রথমেই আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি যে লাইভ কিন্তু পোস্ট করার পর যেই ওয়াচ টাইমটা পাওয়া যায়, একমাত্র সেই ওয়াচ টাইমটা। তো আজকে কীভাবে লাইভ করবে, কোন কোন অপশানটা কাজে লাগাবে, একদম নর্মাল সাদাসিধেভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে তোমরা নর্মাল লাইভ করে, ঠিক আছে? আর কোনো দিকে চিন্তা ভাবনা করতে হবে না, শর্টস চ্যানেল থাকলেও লাইভ করো, ঠিক আছে? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু এসইও সেটিং সব করছো, অনেকে আবার করোনি, মনে করছো জাস্ট শর্টস করছি, পাবলিশ করে দিচ্ছি, ইউটিউব থেকে পাবলিশ করে দিচ্ছি, তাহলেই আমরা প্রচুর প্রচুর ভাইরাল হয়ে যাব, প্রচুর প্রচুর ভিউজ আসবে। একদম রেজাল্টটা ভুল। সবার আগে আমি বলে দিচ্ছি, যারা শর্টস নিয়ে বা লং নিয়ে দু পদ্ধতি দিয়েই কাজ করছো, বা যারা শর্টস লং একই চ্যানেলে, আগেও বলেছি একই চ্যানেলে শর্টস লং ছাড়া যায়, তো তোমরা শর্টস লং কিন্তু একই চ্যানেলে পোস্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। যারা শর্টস আর লং দুটোই একই চ্যানেলে পোস্ট করতে চাইছো, করতে পারো, কিন্তু সবার আগে চ্যানেলটাকে কিন্তু এসইও আর সেটিং অবশ্যই করে নাও, ঠিক আছে? এসইও সেটিং এগুলো করার পরে তারপরে তোমাদের কাজ হচ্ছে, প্রত্যেক দিন যদি শর্টস চ্যানেল হয় 2 থেকে 3টে কি 4টে শর্টস ছাড়ো, টাইম বাই টাইম তোমাদের অডিয়েন্স দেখে। তারপরে তোমরা কিন্তু একটা দিনের একটা সময় তোমরা কিন্তু লাইভ করবে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাইভে আসবে, আর বেশি আসতে পারলে আরও ভালো, ঠিক আছে? বা দিনে দুবার যদি তোমরা 1.5 ঘন্টা করে 3 ঘন্টা করতে পারো, যাদের অফুরন্ত সময় আছে, যারা অনেকে আছে হাউসওয়াইফ, সকালে কাজকর্ম সেরে অনেকেই আমার সাথে এরমভাবে কন্ট্যাক্ট করছে, দিদিভাই প্রচুর সময়, কোনো অসুবিধা নেই, যেমনভাবে বলবে তেমনভাবে করব। তো তারা সেইভাবে করতে পারো, যতবার করবে। কিন্তু তা বলে 1 ঘন্টা বলেছি বলে দিনের সকালবেলাটা আমি করে নিলাম 20 মিনিট, দুপুরবেলাটা করে নিলাম 20 মিনিট, রাতের বেলাটা করে নিলাম 20 মিনিট, মানে 60 মিনিট আমার হয়ে গেল, তার মানে 1 ঘন্টা কমপ্লিট, এরকম কিন্তু নয়। তোমাকে 1 ঘন্টাটা কমপ্লিট করতে হবে একটানা, একটানা 1টা ঘন্টা কমপ্লিট করতে হবে লাইভে, পারলে 1.5 ঘন্টা, পারলে 2 ঘন্টা। হ্যাঁ, এবারে এখন বলবে দিদিভাই আমাদের লাইভে কিন্তু কেউ জয়েন করে না, অবশ্যই করবে। ডেইলি একটা টাইম ফিক্সড করে রাখো যে এই টাইমে আমি লাইভে আসব, ঠিক আছে? তারপরে অপরের লাইভে যাও, অন্য কারোর লাইভে যাও, অন্য কারোর লাইভে গিয়ে তাকে জয়েন করো, তাকে কমেন্ট করো, তাদের সাথে তাদের সাথে আর কি বন্ধুত্ব করো, কমিউনিটি স্থাপন করো তাদের সাথে, ঠিক আছে? কমিউনিকেশনটা করো। এইভাবে দেখো, আস্তে 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 তারাও তোমার লাইভে আসবে। 1 দিন 2 দিন 5 দিন তুমি যদি একজনের লাইভে বা 5 জন বন্ধু সাজেস্ট করে নাও, বা তোমার সামনে যে কটা লাইভ আসছে দিনে, যদি 10টা পারো 10টাই, তুমি প্রত্যেক দিন তাদেরকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। তাদেরকে কি করবে, প্রত্যেক দিন তাদের লাইভের টাইমটা জেনে তাদের লাইভে যাবে, দেখবে তারাও তোমার লাইভে অবশ্যই আসবে ভালোবাসা দিতে। এইভাবে করে দেওয়া নেওয়া করতে করতে দেখবে ওই 10 জনের সঙ্গে সঙ্গে ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাবে আরও 10 জনের কাছে। এইভাবে করে করে কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে, তোমাদের লাইভে থাকতে আগ্রহ হবে। যখন তোমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হবে, যেটা পোস্ট করে দেবে। আর লাইভে কিন্তু দরকারি কথা বলবে, কোনো অশালীন কোনো কথা কেউ আলোচনা করবে না, দরকারি কথা বলবে, উপকারী কথা বলবে, বা যে গান পারো গান করবে, যে নাচ পারো নাচ, যে আবৃত্তি পারো আবৃত্তি, যে শর্টস কমিক পারো কমিক, এইরকম ধরনের, ঠিক আছে? তো যাই হোক, তোমরা কিন্তু এইরকমভাবে লাইভটা কমপ্লিট করার চেষ্টা, লাইভটা পুরোপুরি সঠিকভাবে করার চেষ্টা করো। তো
আজকে বেশি কথা বলছি না, আগে প্রথমে সিস্টেমগুলো বুঝিয়ে দিলাম। এইবার কিন্তু কিভাবে লাইভটা করবে, লাইভটা করে কিভাবে ভিউজ আনবে, সেই লাইভের জায়গাটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। যে চলো আমার চ্যানেলে আমি লাইভটা করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রপার লাইভটা করবে তোমরা, ঠিক আছে? তাই এইভাবে করে তোমরা কিন্তু ফেস দেখিয়েও করতে পারো, না দেখেও করতে পারো, সেটা তোমাদের অপশান। তো চলো আজকে লাইভটা দেখে নাও কীভাবে করবে, তারপরে আবার আসছি কথাতে। প্রথমেই আমরা কিন্তু ইউটিউব অপশানে গিয়ে মাঝের প্লাস আইকনটাতে যাব। দেখো এই দেখো নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে গিয়ে ভিডিও, শর্টস, লাইভ, এই লাইভ অপশানে যাব, ঠিক আছে? লাইভ অপশানে গিয়ে, এটা আমি স্ক্রিন রেকর্ডিং করছি তো তাই এই লেখাটা হচ্ছে। লাইভ অপশানে গিয়ে এই যে ফ্লিপ বোর্ডে প্রথমে দেখো এই যে সাইডে ডান দিকে অনেক কটা অপশান আছে, তোমাদের বাঁ দিকে হয়তো হবে। দিয়ে তারপরে দেখো এই দেখো প্রথমে ব্যাক ক্যামেরা, প্রথম অপশানটাই হচ্ছে ব্যাক ক্যামেরা। তারপরের অপশানটা হচ্ছে মাইক্রোফোন, মানে আমি যদি কিছু কথা বলছি তোমাদের সাথে লাইভে আসছে, তুমি চাইছি না যে অডিয়েন্স শুনুক, তখন এটা করার। তারপরে হচ্ছে ক্যামেরা অফ করে দিলে পরে এই যে স্ক্রিনে ওরকম দেখাবে। ক্যামেরাটা অফ করে তোমরা খালি কথাও বলতে পারো মেসেজ দেখে দেখে, ঠিক আছে? তারপরেটা হচ্ছে আর কি স্ক্রিনটা কেমন থাকবে, চওড়ায় থাকবে না লম্বায় থাকবে, ভার্টিক্যালে থাকবে না কি লম্বায় থাকবে, এরকম। তো তারপরে আমরা পেন্সিল আইকনটায় ক্লিক করব। তারপরে এই দেখো থাম্বনেলের মতন যে ছবি দেওয়ার জায়গা আছে, উপরে পেন্সিল আইকনটায় ক্লিক করব। পেন্সিল আইকনটা ক্লিক করে তারপরে কি করব, আমি গ্যালারি অপশান চলে আসবে। গ্যালারি অপশানটায় গেলে পরে আমরা কিন্তু সব গ্যালারি ওখানে আর কি সব টেক থাম্বনেল আসবে, আর আপলোড থাম্বনেল আসবে। তুমি যদি কোনো ফটো নিতে চাও তো আপলোড থাম্বনেলে যাবে, দিয়ে এখান থেকে যে কোনো একটা, এই দেখো আমি একটা কতগুলো ফটো তুলে রেখেছি, যে কোনো একটা ফটোতে আমি ক্লিক করব। যে কোনো একটা ফটোতে ক্লিক করলে ওখানে কিন্তু সেই ফটোটা সেট করতে হবে। তো তুমি যদি কোনো থাম্বনেল বানিয়ে রাখো সেই থাম্বনেলটাও দিতে পারো। আমি এই ফটোটা দেবো, এই দেখো শর্ট করে নিলাম, করে এইটুকু আসছে এইটুকুই দিলাম, দেখতে পাচ্ছ? দিয়ে তারপরে টাইটেলে চলে আসবো। টাইটেলে লেখাই আছে পিএস সংসার ইজ লাইফ, তারপর থেকে লিখে নেবো তুমি যা খুশি লিখতে পারো, যে চলে এসো গল্প করি, বা চ্যানেল চেক হবে, যাদের যেরকম ক্যাটাগরি, বা আজ অনেক মজা হবে, আজ ভূতের গল্প বলবো, বা আজ নিজের জীবনের গল্প বলবো, আজ সব সত্যি বলে দেবো, এরকম যা খুশি যেটা নিয়ে ঘটনা নিয়ে বলবে সেইটা নিয়ে একটা হিন্স দেবে। আমি যেমন লিখে দিলাম তাড়াতাড়ি জয়েন করো, অনেক গল্প হবে। আমি অনেক সময় লিখে দিই চ্যানেল চেক করা হবে, তাড়াতাড়ি জয়েন করো, এরকম দিয়ে একটা রিয়াকশান দিয়ে দেবে। তারপর লাইভটা কিন্তু সবসময়ের জন্য পাবলিক রাখতে হবে, সব সময়ের জন্য। আনলিস্টেড রাখলে হবে না, আনলিস্টেড রাখলে কিন্তু তোমাদের লোক আসবে না লাইভে। তারপরে ইয়েস আর নো অডিয়েন্স, তোমার কিন্তু সবসময়ের জন্য নো রাখতে হবে, ঠিক আছে? সব সময়ের জন্য ওটা নো। তা কেন নো? বাচ্চাদের জন্য আমাদের লাইভটা নয়, সেই জন্যই। তারপর ডেসক্রিপশানে কী করব, আমরা এই টাইটেলটাই পুরোটাই কপি করব, করে ডেসক্রিপশানে কিন্তু আমরা পেস্ট করে বসিয়ে দেবো। আর গো টু টুগেদার, এই যে মাঝে অপশানটা আছে না, এখানে তুমি লাইভে যদি মনে করো কাউকে নিতে চাও গেস্ট, তুমি ওটা অপশানটা অফ করলে তখন কিন্তু এই জায়গাটায় চলে আসবে, সেই তার কাছে আর চলে আসবে। তারপর স্ক্রিন কাস্টটায় ক্লিক করলে পরে জানোই তোমরা যে আমাদের গ্যালারির অনেক কিছু তোমরা যদি দেখাতে চাও, স্ক্রিনের কিছু দেখাতে চাও সেটা। তো তারপরে দেখো এখানে শিডিউল আছে, তোমরা যদি লাইভটাকে শিডিউল করতে পারো তো শিডিউল অপশানটা তোমরা যে কোনো ডেট টাইম অপশান দিয়ে তোমরা শিডিউল করতে চাও পারো আর কি। টাইমটা দেখিয়ে দিলাম কীভাবে সেট করবে, প্রথমে ডেট তারপর টাইমটা সেট করে নেবে, তাহলে লাইভটা সেই সময়টাই কিন্তু চালু হয়ে যাবে। তো তারপরে আমরা কিন্তু ট্যাগ প্রোডাক্টে যাদের মনিটাইজ তাদের কাজে লাগবে, যাদের মনিটাইজ নেই তাদের না। তারপরে দেখো অ্যালাউ চ্যাট আর অ্যালাউ রিয়াকশান, এই দুটো কিন্তু তোমাকে সবসময়ের জন্য অন রাখতে হবে। এই দুটো যদি অন না রাখো, কেউ কিন্তু অ্যালাউ চ্যাট বা অ্যালাউ রিয়াকশানে কেউ কিন্তু লাভ রিয়াকশান বা কোনো রিয়াকশান দিতে পারবে না, আর কেউ কিন্তু কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? এই দুটো অপশান কিন্তু অন রাখতে হবে। তারপর নিচে চলে যাও অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংয়ে চলে গেলে পরে এই যে গো লাইভ, এই গো লাইভে ক্লিক করে দিলে কিন্তু তোমরা লাইভে চলে যাবে। এটাই হচ্ছে তোমাদের লাইভের পদ্ধতি, সঠিক পদ্ধতি। এইভাবে করে লাইভ তোমরা করবে। তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পেলে কিভাবে আমি লাইভ করি, এরকমভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা সিস্টেম কাজে লাগিয়ে একদম সিম্পল পদ্ধতিতে, একদম সিম্পল
পদ্ধতিতে তোমরা লাইভ করো। আর এইভাবে লাইভ করতে 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 দেখবে অডিয়েন্স আসবে। আর যেইভাবে বললাম অন্যের লাইভে যাও, ভালোবাসা দাও, তোমার লাইভেও আসবে। অন্যের লাইভে তুমি 15-20 মিনিট টাইম দাও, দেখো তোমার লাইভে সে আধা ঘন্টা টাইম দেবে। এইভাবে করে যখন 5 জন আসবে, 5 জনের জায়গায় 10 জনা, 10 জনের জায়গায় 15 জনা, এইভাবে করতে করতে অনেক আমি ছোটো চ্যানেল ক্রিয়েটার দেখছি, তাদের চ্যানেলে আমি বলেও দিয়েছি, তাদের চ্যানেলে এইভাবে করতে করতে কিন্তু এখন মিনিমাম 400 থেকে 500 জনা জয়েন হয়, মানে যখনই লাইভ করো। তাহলে এটাই তো তাদের ভালোবাসার প্রাপ্য। তুমি তাদেরকে ভালোবাসা দাও, তুমিও ভালোবাসা অবশ্যই পাবে, ঠিক আছে? আর সেখানে জরুরি আলোচনা করো, নিজেদের চ্যানেলে আলোচনা করো, নিজেদের কীভাবে ভিডিওগুলো গ্রো করবে তার আলোচনা করো। নিজেদের মধ্যে সে একটা বুদ্ধি দিল, তুমি একটা বুদ্ধি দিলে, সে আরও 5 জনা সেখানে থাকবে, তারা একরকম কথা বললো, এটা একটা আলোচনাও হলো, তার সুন্দর সুন্দর আর কি লাইভ অনুষ্ঠানও হলো, আর একটা শিক্ষণীয় অনুষ্ঠানও হলো, যেখানে কিন্তু অবশ্যই ইউটিউব জানতে পারবে যে এখানে এই লাইভটা কোনো অশালীন জিনিসের জন্য নয়, এখানে কিন্তু শিক্ষণীয় বস্তু বা শিক্ষণীয় একটা বিষয়বস্তু আলোচনা হয়, যাকে বলে জাস্ট ফর এডুকেশন। আশা করি বোঝাতে পারলাম বন্ধুরা। তো আর একটা কথা আমি তোমরা কিন্তু অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো। তো দেখো স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি। তো আমি এসইও সেটিং বা চ্যানেলের টেকনিক্যাল প্রবলেমগুলো দেখে থাকি, কাজগুলো করে থাকি। তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও অনলাইন বা অফলাইন কাজ করাতে পারো। তো এই সব কাজগুলোর জন্য আমি কিন্তু সামান্য ফিস নিয়ে থাকি, ঠিক আছে? তো তোমরা যারা মনে করছো যে আমার সাথে যোগাযোগ করবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তোমরা অযথা ফট করে কল করো না। কেন বলো তো, সবসময় কল অপশানটা চালু থাকে না, চালু থাকলেও আমি ধরতে পারি না, কারণ এত কারোর কল ধরা কিন্তু সম্ভব হয় না, ঠিক আছে? কেউ রাগ করো না দয়া করে, তোমরা মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, একটু ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, বেল আইকনটা অন করে দিও, যেন আমার দরকারি ভিডিওগুলো তোমাদের চ্যানেলে চলে যায় সবার আগে, তোমরা জানতে পারো সব কিছু, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারলাম 4000 ঘন্টা তোমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে দিনে মাত্র 1 ঘন্টা সময় দিয়েই পেয়ে যাবে লাইভ করে। তো এইরকমভাবে করো। আর সবথেকে কী জানো তো, সফলতাতে তোমরা ধৈর্যটা রাখতে পারো না। এই ধৈর্যটা না রাখলে কিন্তু কখনোই সফলতা পারবে না। আজকে অনেকেই আছো এসইও সেটিং করছো, বা আমার কাছেই করাচ্ছো, বা অন্য ক্রিয়েটারের কাছে, বা নিজেই করছো, ভাবছো কাল থেকে ম্যাজিকের মতন একদম ঝরঝর করে ওয়াচ টাইম রেডি হয়ে যাবে, ভিউজ হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবো, সাবস্ক্রাইবার হয়ে যাবো। অনেক শিক্ষিত যারা আমার বন্ধু বা বান্ধবীরা বা দাদা ভাই দিদি ভাইরা রয়েছে, তারা কিন্তু এটা মনে করছো। একদম প্রসেসটা ভুল। কোনো কিছুই কিন্তু ম্যাজিক নয়। সফলতা পাওয়া কিন্তু ম্যাজিক নয়। সফলতা পাওয়া হচ্ছে ভাগ্য প্লাস চেষ্টা, তাতেই কিন্তু ফলটা পাওয়া যাবে। প্লাস ধৈর্য তো আছেই। এইগুলো কিন্তু তোমরা ধৈর্য রাখো, দেখো অবশ্যই পাবে। একভাবে করে যাও। কারোর 1 বছর লাগতে পারে, কারোর 6 মাস লাগতে পারে, কারোর 2 বছর লাগতে পারে, 3 বছরও লাগতে পারে। এই ধৈর্যটা যদি তোমরা বজায় রাখতে পারো, তবেই কিন্তু সফলতা পাবে, নচেৎ কিন্তু নয়। তো চলো বন্ধুরা, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।